নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো ইন্ডিয়া ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে চলেছে। তো সবাই ভাবছে ফিফা ওয়ার্ল্ড কাপ তো চলছে, কী করে ইন্ডিয়া ফিফা ওয়ার্ল্ড কাপ খেলবে? মানে আমি কি দিবালোকে স্বপ্ন দেখছি? কিন্তু সত্যিই ইন্ডিয়া ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে চলেছে। আন্ডার 15 আন্ডার 15 ফিফা ওয়ার্ল্ড কাপ ফিফা এই প্রথম আয়োজিত করছে, যেখানে 211টি দেশকেই খেলার আমন্ত্রণ জানানো হয়েছে। এবং এই টুর্নামেন্টটি হবে 22 অক্টোবর থেকে 31 অক্টোবর আজারবাইজানে। তো ইন্ডিয়ার কাছে একটা বড় সুযোগ এসে গেল এই ফিফা ওয়ার্ল্ড কাপের মাধ্যমে নিজেদের ফুটবলটাকে তুলে ধরার। রঞ্জিত বাজাজ, যিনি এই তার মিনার্ভা একাডেমির মারফত ইন্ডিয়ার খুদেদের একটা পরিচিতি দিয়েছে বিশ্ব ফুটবলে, সেই সূত্রে কিন্তু রঞ্জিত বাজাজ একটা ভিডিওতে আর্জ করেছে, তাকে দেখা গেছে রীতিমতো ভিক্ষা চাইছে যে আমাকে একটা সুযোগ দেওয়া হোক, এই আন্ডার 15 ওয়ার্ল্ড কাপে ছেলেদের যে খেলা হবে সেখানে আমাকে কোচ হিসেবে একটা সুযোগ দেওয়া হোক। আমি কোনো কিছু চাই না, কোনো পদের লোভ নেই, শুধু আমাকে একটু সুযোগ দেওয়া হোক। আমি কথা দিচ্ছি যে আমি ভারতে কাপ এনে দেখাবো। এই যে এত বড় একটা কমিটমেন্ট, সেটা তিনি করতেই পারেন, কারণ তার সেই কমিটমেন্ট করা সাজে। কারণ আমরা দেখেছি সে নিজের একাডেমির যে ফুটবল টিমটা আছে আন্ডার 15, সেই টিম নিয়ে কী করে দেখিয়েছে। নরওয়ে কাপ জিতেছে, দানা কাপ জিতেছে এবং রিসেন্টলি হেলসিঙ্কি কাপও জিতেছে। তো এবং তিনি কিন্তু এই লিভারপুল একাডেমির ছেলেদেরকে 6-0 গোলে হারিয়েছে তার মিনার্ভা একাডেমি। তো তিনি এও বলেছেন যে আমি পুরো ইন্ডিয়ার মধ্যে বেস্ট 15 থেকে 18টি ফুটবলারকে সুযোগ দেবো। সেটা আমার একাডেমিরই যে হবে এমন কোনো ব্যাপার নেই, যে ভালো তাকেই সুযোগ দেওয়া হবে, কোনো নাম দেখাবে না। এবং এই যে কমিটমেন্ট, অবশ্যই আমি বলবো যে তাকে একটা সুযোগ দেওয়া দরকার। তার যে ফুটবলের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, এবং আমার বিশ্বাস, কেন আমরা যারা ফুটবলটা দেখি, ভারতীয় ফুটবলের সম্পর্কে খবরাখবর রাখি এবং চাই যে ভারতীয় ফুটবল উন্নতি করুক, আমাদের ফুটবল সবাই বিশ্ব দরবারে তাদের একটা জায়গা পাক, অবশ্যই বিশ্বাস করি যে এই রঞ্জিত বাজাজকে একটা সুযোগ দেওয়া হোক। AIFF সচিব কল্যাণ চৌবে, তার কাছে তিনি বলেছে যে আমার সাথে পার্সোনালি আপনার কী মতবিরোধ, কী দ্বন্দ্ব আছে সেসব ভুলে আমি আপনার কাছে ভিক্ষা চাইছি যে আমাকে এই সুযোগটা দেওয়া হোক। তিনি কিন্তু এই যে চার্জ করেছে এই ভিডিওর মাধ্যমে, ভিডিও বার্তার মাধ্যমে, সেটা কিন্তু কোনো পদের জন্য না। এখানে তিনি পরিষ্কার দেশপ্রেম, ফুটবলের প্রতি ভালোবাসা, এবং অবশ্যই এটার জন্য তাকে কিছু প্রমাণ দিতে হবে না। তিনি নিজের বউয়ের গয়না বন্ধক রেখে মিনার্ভা একাডেমির খুদেদের এইসব কাপে খেলতে দেওয়ার সুযোগ, খেলতে নিয়ে গেছে, সুযোগ করে দিয়েছে। তো সেখানে তার এই কমিটমেন্টই যথেষ্ট। এবং অবশ্যই এটা ফার্স্ট ফিফা আয়োজিত টুর্নামেন্ট, যেখানে ফিফা সচিব আলফ্যান্টিনো তিনি কিন্তু পরিষ্কার বার্তা দিয়েছে যে যুব ফুটবলকে, যেসব দেশ এই টুর্নামেন্ট করার একটাই উদ্দেশ্য, যেসব দেশ পিছিয়ে রয়েছে ফুটবলে তাদের ফুটবলকে তুলে ধরা। এবং ভারত যদি ভালো কিছু করতে পারে না এই টুর্নামেন্টে, তাহলে কিন্তু ভারতের ফুটবলের একটা রাস্তা খুলে গেল, এবং ফিফা তখন নিজের থেকেই এখানে ইনভেস্ট করবে এবং আমাদের ফুটবলারকে আরও পরিচর্যা করার কাঠামো দেবে, তাদেরকে ভালোভাবে তৈরি করার চেষ্টা করবে। এবং এই সুযোগটা কিন্তু হাতছাড়া করলে চলবে না। এখানে কোনো পলিটিক্স, কোনো দ্বন্দ্ব নয়, এখানে এখন সময় এসছে ফুটবলের স্বার্থে এক হয়ে একসাথে কাজ করার। তো সেই জন্য এই সুযোগটা অবশ্যই রঞ্জিত বাজাজ স্যারকে দেওয়া হোক, এবং দেখা যাক তিনি যে তার একাডেমির ছেলেদের নিয়ে যেরকমভাবে সাফল্য পেয়েছে, এই আমাদের ভারতীয় ফুটবলের যে আন্ডার 15 টিমটাকে তাকে দেওয়া হোক। এখনও যে 2.5-3 মাস বাকি ফুটবল টুর্নামেন্টের, আমাদের আন্ডার 15 টিমই তৈরি হয়নি। তো সেই হিসাবে রঞ্জিত বাজাজ বলেছে যে আমাকে দেওয়া হোক। তিনি এই মধ্যে টিম তৈরি করে একটা প্রপার ফুটবল টিম করবে, একদম বেস্ট ফুটবল টিম করবে, এবং অবশ্যই বিশ্ব ফুটবলে
দরবারে আমাদের ভারতীয় ফুটবলকে তুলে ধরবে। এই ফুটবল টুর্নামেন্ট, যুব বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট এইবার প্রথম হচ্ছে এবং এটা ছেলেদের টুর্নামেন্ট হবে এবং মেয়েদের যে পার্টটা সেটা 2027 হবে এবং 2028 মেয়ে এবং ছেলেদের পার্টটা উভয় একসাথেই হবে। তো এই টুর্নামেন্টে কিন্তু বিশ্বের দরবারে সমস্ত বড় বড় টিম খেলবে। ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, কোন টিম, পর্তুগাল, কোনো টিম বাদ নেই। যে সমস্ত টিম ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলছে সমস্ত টিম খেলবে সেখানে। আমাদের ভারত আন্ডার 15 এই ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। আন্ডার 17 একবার খেলেছিল, যেখানে ভারত নিজের দেশে হোস্ট করেছিল টুর্নামেন্ট, কিন্তু এবার আন্ডার 15 টুর্নামেন্ট প্রথম শুরু হচ্ছে এবং ভারত সুযোগ পেয়েছে যেইভাবেই হোক সেই সুযোগটাকে কাজে লাগানো উচিত এবং অবশ্যই রঞ্জিত বাজাজ স্যারকে একটা সুযোগ দেওয়া উচিত। এবং আমি বলবো যে এখানে কোনো পলিটিক্স না, সবাই মিলে আসুন, আমরা এই যে তার দাবি এটাকে সাপোর্ট করি এবং তাকে যেন ফুটবলের বেটারমেন্টের উদ্দেশ্যে, ফুটবলের উন্নতির উদ্দেশ্যে তাকে এই সুযোগটা দেয়। অবশ্যই আমি আমাদের ভারত স্পোর্টস মিনিস্ট্রিকে অবশ্যই আবেদন জানাবে এবং এআইএফএফকেও বলবো যে প্লিজ 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 তাকে একটা সুযোগ দেওয়া হোক। বন্ধুরা, তোমরা যদি ফুটবল ভালোবাসো, ভারতীয় ফুটবলের উন্নতি চাও, তাহলে আমার সাথে একমত হবে এবং অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের হয়েও আমি বলছি যে প্লিজ তাদেরকে সুযোগ দেওয়া হোক। তো অবশ্যই হোপ ফর দ্য বেস্ট, রঞ্জিত বাজাজ স্যার যেন অবশ্যই সুযোগটা পায়। দেখা যাক কী হয়। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকে, সুস্থ থেকে, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।